কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলে। আমার বান্দা আমার সাথে মিশে যাবে যখন আমার বান্দা আমাকে সিজদা দিবে। এই সেহরি খানাটা কি পবিত্র না অপবিত্র? কথা বলে না। যারা রোজা থাকে না এরা কথা কইব না। আপনারা কি রোজা থাকেন? এই কথা বলেন, রোজা থাকেন? রোজা থাকলে উত্তর দিয়েন। যারা রোজা থাকে আর যারা সেহরি খায়, আল্লাহ তাআলা কয় এদের সেহরি খানাটাও পবিত্র, আমার বান্দা ওই সময় থাকে পবিত্র, আমি আল্লাহও পবিত্র। আল্লাহ কি কথা কয় না? আল্লাহ কি পবিত্র। আর আমাকে যে সেজদা দিচ্ছে আমার বান্দা, এই সেজদাটার সাথে আমার বান্দাকে আমি আল্লাহ মিলাইয়া আমার এলমের মারেফতের যে নূর আছে এই নূরের সাথে আমার বান্দাকে আমি আল্লাহ মিশাইয়া লই। এখন বলতে পারেন হুজুর আপনি যে বলেছেন আল্লাহর নূরের সাথে আল্লাহ আমাদেরকে মিশাইয়া নেয়, মিলন করে নেয়, এইটা তো কোনোদিন আমরা দেখি নাই। আসুন, আপনি না দেখলে কি হবে? আল্লাহ তাআলা কয় আমি তো বান্দা তোদেরকে দেখি। জোরে কয় না? আল্লাহ কি আমাদের দেখার ক্ষমতা নাই? আল্লাহ কি দেখে না? বান্দা সেজদা দেয়, আল্লাহ কি দেখে না? বান্দা সেহরি খায়, আল্লাহ কি দেখে না? বান্দা রোজা রাখে, বান্দা ইফতারি করে, বান্দা ইফতারি নিয়ে সামনে বসে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, একদিকে ভালোবাসা অন্যদিকে ভয়। আল্লাহ কয় দুই দিকের কাজ আমার বান্দার অন্তরের মধ্যে করে, একদিকে হলো মহব্বত, একদিকে হলো ভয়। আমার বান্দা মহব্বত নিয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছে, অন্যদিকে আমার বান্দা আমাকে ভয় করে, ইফতারি সামনে নিয়ে বসে আছে ঠিক, কিন্তু আমার বান্দা মুখে লোকমা দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মালিক এবার ডাক দিয়ে বলে এই দুনিয়ার মানুষ, যখন তোমরা এই সেহরি খানাটা পেটের মধ্যে নিয়া সেজদায় চলে যাও রে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হই, আমি আল্লাহ অত্যন্ত মায়া করি। আর আমার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি বান্দারে, এ ফেরেশতা তাকায়া দেখো, তাকায়া দেখো আমার বান্দা কি করতেছে। কয় আল্লাহ আমাদের কাছে আপনি কেন জিজ্ঞেস করেন? আপনি তো কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনি কোরআনে তো বলে দিয়েছেন বান্দার সামনেরটাও আপনি দেখেন, বান্দার পেছনেরটাও আপনি দেখেন। আল্লাহ বান্দার 10, 20, 50 বছরের আগের গুনাহ আপনি মালিকের কাছে খবর আছে, কতক্ষণ আছে না নাই? আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ গো আপনার বান্দার খবর আপনি তো ভালো জানেন, আমাদের কাছে কেন জিজ্ঞেস করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতা, আমি দুনিয়ার থেকে আমার বান্দার জন্য 2টা দিক নিয়েছি, আর বাকি সমস্ত দিকগুলো শয়তানের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। সরাসরি তাফসীরের কথা আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললে যে আমি আমার বান্দার জন্য 2টা দিক নিয়েছি, বাকি সমস্ত দিকগুলো আমি শয়তানকে দিয়ে দিয়েছি, ফেরেশতা এবার আশ্চর্য হয়ে কয় আল্লাহ আপনি শয়তানকে সমস্ত দিক দিয়ে দিয়েছেন, আর আপনি 2টা দিক আপনার বান্দার জন্য রেখেছেন, 2টা দিক কম হয়ে গেল না? আল্লাহ এবার ডাক দিয়ে কয় ভাই ফেরেশতা, 2টা দিক আমি নিয়েছি। কোন 2টা দিক আমি নিয়েছি রে? তুই কি জানোস নি? ফেরেশতা কয় আল্লাহ জানি না, তবে শয়তানকে যেহেতু সব দিয়ে দিয়েছ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে যেখানে মন চায় শয়তান সেখানেই যেতে পারবে।
সব তো তুমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ, ওই দুইটা দিকের ক্ষমতা বেশি না সমস্ত দিকের ক্ষমতা বেশি? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই মসজিদের মধ্যে যদি 2000 মুসল্লি হয় আর ঈদগাহ ময়দানে যদি 5000 মুসল্লি হয়, বলেন তো 5000 মুসল্লি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর 2000 মুসল্লি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, বাবা ওজন হবে বেশি কাদের? খেয়াল না, প্রশ্ন বুঝবেন আগে। বলছি ঈদগাহ ময়দানে যদি 5000 লোক হয় আর মসজিদে যদি 2000 লোক হয়, ওজনের দিক থেকে ওজন বেশি হবে কাদের? অবশ্যই 5000 লোকের কথা, ঠিক আছে নি? অবশ্যই 5000 লোকের 2000 লোকের ওজন কমে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, 5000 লোকের ওজন দুনিয়ায় ভারী হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে ওই দুইটা দিকের মর্যাদা সবচাইতে বেশি হবে। এখন ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ দুইটা দিক কোন দিক? যেই দুইটা দিক তুমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ফেরেশতা শুনিয়া নে, আমি দুইটা দিক বেছে নিলাম। একটা দিক হলো মাহে রমজানের রোজা রে, আর একটা দিক আমি বেছে নিয়েছি আমার বান্দা জমিনের মধ্যে সেজদা দিবে, আর জমিন থেকে ওইটা আমি আল্লাহর দিকে দুইটা হাত তুলে দিবি। আরো জোরে কর আল্লাহু আকবার। দুইটা দিক আমি নিয়েছি, একটা দিক জমিনের মধ্যে আমার বান্দা সিজদা দিবে, আর একটা দিক মাহে রমজানের রোজা আমার বান্দা রাখবে রে। এই মাহে রমজানের রোজার বরকতে আর নামাজের সিজদা দিয়া যখন আমার বান্দা এই জমিনের মধ্যে দুইটা হাত তুলি, আমি মালিকের দিকে হাউমাউ করে কেঁদে দিবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, শয়তান ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সমস্ত দিক থেকে আমার বান্দাকে গুনাহ করাইবে। আর আমার বান্দা যদি সিজদায় যাইয়া নিচে সিজদায় যাইয়া যদি আমি আল্লাহকে ডাক দেয় আর